আসসালামু আলাইকুম। নাইমা শারমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একেএস টিএমটি বা শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সার্কিট ব্রেকার অতিক্রম করার দিন শুরুর 5 মিনিটের মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ হয়ে গেছে। এ সময় সাধারণ মূল্যসূচক প্রায় 600 পয়েন্ট পড়ে গেল। এই অবস্থায় বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ মতিঝিল। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আছেন আমাদের স্টাফ রিপোর্টার হাসিব হাসান। শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি জানতে এখন আমরা টেলিফোনে সরাসরি তার সাথে কথা বলব। হাসিব। বলছিলাম আমাদের স্টাফ রিপোর্টার হাসিব হাসানের সাথে। সবাইকে ধৈর্য ধরার এবং কম দামে শেয়ার বিক্রি না করার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সভাপতি শাকিল রিজভী। এক সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতির জন্য বিনিয়োগকারীদের আস্থাহীনতাকেই দায়ী করেন তিনি। বাজার পরিস্থিতি নিয়ে ডাকা ডিএসসির জরুরি সম্মেলনে শাকিল রিজভী জানান, পুরনো সফটওয়্যারের কারণে সার্কিট ব্রেকার কাজ করেনি, তবে শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতির যুদ্ধে লড়াই করতে শিক্ষাকে সবার উপরে স্থান দিয়েছে সরকার। বিশেষ করে নারীর ক্ষমতায়নে তার সরকারের আমলে সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়েছে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত 3 দিন ব্যাপী সিম্পোজিয়ামের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। রিপোর্ট করছেন উজ্জ্বল আহমেদ। জনমনে দ্রব্যমূল্য নিয়ে অসন্তোষ, আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা আর ঐতিহাসিকভাবে মধ্যবর্তী নির্বাচনে সরকার ভালো না করার প্রতিফলন ঘটেছে পৌর নির্বাচনে, যার ফল পেয়েছে বিএনপি। নির্বাচন নিয়ে বিশেষজ্ঞদের ভাবনায় উঠে এসেছে এমন বিশ্লেষণ। তালাত মামুন জানাচ্ছেন বিস্তারিত। মাত্র 2 বছরে 2 খুনিকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন সেদেশের স্বরাষ্ট্র সচিব। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে বৈঠককালে ভারতের স্বরাষ্ট্র সচিব জি.কে. পিল্লাই এই আশ্বাস দেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, আরও আশ্বস্ত করলেন ভারতের স্বরাষ্ট্র সচিব জি.কে. পিল্লাই। দুপুরে স্থানীয় এক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশ্বাস দেন। সম্প্রতি সীমান্তে বিএসএফ, তবে এবারই প্রথম 2 দফায় ইজতেমা অনুষ্ঠিত হবে। শুক্রবার অর্থাৎ 21 জানুয়ারি থেকে 23 জানুয়ারি প্রথম এবং 28 থেকে 30 জানুয়ারি দ্বিতীয় দফায় এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জামাতকে কেন্দ্র করে প্রস্তুত টঙ্গীর ইজতেমা ময়দান। ইজতেমা থেকে রিপোর্ট। টঙ্গীর তুরাগ নদীর তীর ঘেঁষা বিশাল ইজতেমা মাঠে হয়েছে অর্ধশতাধিক। ভোরে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাস সদুল্লাপুর উপজেলার 32 মাইল নামক স্থানে বিকল হয়ে বাসের আগুন নেভায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 2 জন। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অপরদিকে সকালে ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। শহীদ আসাদ দিবস আজ। 1969 সালের এই দিনে গণ অভ্যুত্থানে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ ও দমন পীড়নের বিরুদ্ধে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র জনতার এক সমাবেশে পুলিশের গুলিতে নিহত হন ছাত্র ইউনিয়নের এই নেতা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান প্রধানমন্ত্রী ছিল। এবারও সেই চক্রই ক্ষুদ্র বিনিয়োগকারীদের 64,000 কোটি টাকা লুট করে শেয়ার বাজারে ধস নামিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। 1996 সালে এই শেয়ার মার্কেটে এক ধসের ঘটনা ছিল। সেই যারা সম্পাদক তানভীর রহমান উজ্জ্বলের বাড়িতে আওয়ামী লীগ সমর্থকরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। উজ্জ্বল অভিযোগ করেন, গতরাতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর ছেলে যুবলীগ কর্মী খুরশিদ হায়দার টুটুল ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাকি করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। এছাড়াও $45 বিলিয়ন রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে দেশ দুটি। বুধবার যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে চীনের অগ্রগতির ক্রিকেট পাগল সমর্থকরা মাশরাফিকে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ নড়াইলে পালিত হচ্ছে সকাল সন্ধ্যা হরতাল। আর অপরাজেয় বাংলায় মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নড়াইল প্রতিনিধি এম মুনীর চৌধুরীকে নিয়ে সুব্রত ঘোষের রিপোর্ট। মাশরাফিকে ফিরে পেতেই নড়াইলবাসীর হরতাল। আর এই হরতালে ক্রিকেট প্রেমীদের সাথে চট্টগ্রাম, কিন্তু সংস্কার কাজ এগুচ্ছে ধীর গতিতে। 29 দিনের মধ্যে চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় আছে। তারপরও স্থানীয় আয়োজক কমিটির কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে শেষ হয়ে যাবে গ্যালারি সহ অন্য সব সংস্কারের কাজ। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রামে বিশ্বকাপের যে 2টি ম্যাচ হবে তার একটি 11। শেয়ার বাজারে আবারও ব্যাপক ধস চালু হওয়ার কিছু